আজ থেকে না, যখন আমি স্কুলের লাইফ থেকে রিসরা বিদ্যাপীঠ থেকে পড়াশোনা করতাম তখন থেকে আমার ইচ্ছা ছিল আমি ফৌজে চাকরি করব। তাই আমার একটা জুনুন ছিল ফৌজে যেতে, এখন জুনুনটা আছে। দেশের জওয়ান এইখানে থাকে, মানে হাটে, মানে দিল মে बैठा के सब कोई रखे। 22 দিনের বন্দিদশা কাটিয়ে 10 দিন আগে দেশে ফেরেন বিএসএফ জওয়ান। গত শুক্রবার নিজের হুগলির বাড়িতে ফিরেছেন বিএসএফ এর 182 নম্বর ব্যাটালিয়নের কনস্টেবল পূর্ণম কুমার সাউ। ফিরলেন স্ত্রী ও পরিবারের কাছে। পূর্ণমের ঘরে ফেরার জন্য জমকালো ব্যবস্থা করা হয়। বাকখাল জিটি রোডে হুকখোলা গাড়ি, ব্যান্ড পার্টি আর জাতীয় পতাকায় সুসজ্জিত শোভাযাত্রার আয়োজন করা হয়। হাওড়া থেকে ফেরার পথে লিলুয়ার একটি মিষ্টির দোকানে দাঁড়িয়ে মিষ্টি মুখ করেন পূর্ণম। ছেলেকে মিষ্টি খাইয়ে দেন ভোলানাথ সাউ। ঘরে ফিরে পূর্ণম বললেন, ভারতে আমার দ্বিতীয় জন্ম হলো। আমরা দেশের সীমানায় থাকি, তাই ভয় পাই না। আমরা ভয় পেলে দেশের মানুষকে সুরক্ষা দেব কি করে? তবে পাকিস্তানে বন্দি থাকা অবস্থায় সেই দুঃস্বপ্নের দিন মনে করতে চান না বিএসএফ জওয়ান। না, আমাদের কখনো ভয় পাই না। আমাদের যা মানে সরকারে যা ট্রেনিং দেয় ওর মধ্যে কোনো ভয়ের কথা নেই। যেখানে দাঁড়াই ইউথ লেগেছে তখনও আমাদের সেনাইটাই তো করেছে, তো ভয় করা এরকম কিছু ঠিক আছে। যা হয়েছে ওকে আমি ফেরত নিয়ে আসতে চাইনি। বাস আমি এটা ভাবছি, আপনাদের আশীর্বাদ ছিল, দেশবাসীর যত জনতাদের যত ছিল, রিসাবাসীদের যত আশীর্বাদ দিয়েছে, প্রে করেছে, আমি বাবা মার সঙ্গে আমার পুনর্জন্ম হয়ে গেছে, আমি বাড়ি ফিরলাম। এর থেকে ভালো আমার লাইফে কিছু নেই আছে আজকে। পাকিস্তানে বন্দি থাকা অবস্থায় ভারতের প্রত্যাঘাত অপারেশন সিঁদুর সম্পর্কে ঘুণাক্ষরেও টের পাননি পিকে সাউ। স্কুল জীবন থেকেই তার সেনাবাহিনীতে যোগদানের ইচ্ছে ছিল, তাই আবারও ছুটি কাটিয়ে তিনি সীমান্ত রক্ষার দায়িত্ব সামলাবেন বলেই জানান তিনি। এটা কথা আমি জানি না, তখন আমি ইন্ডিয়াতে ছিলাম না, আমি বলতে পারিনি কি হয়েছে কি হলো না। আজ থেকে না, যখন আমি স্কুলের লাইফ থেকে রিসরা বিদ্যাপীঠ থেকে পড়াশোনা করতাম তখন থেকে আমার ইচ্ছা ছিল আমি ফৌজে চাকরি করব। তাই আমার একটা জুনুন ছিল ফৌজে যেতে, এখন জুনুনটা আছে। কেন্দ্রীয় সরকার হোক বা রাজ্য সরকার, তাকে দেশে ফেরানোতে উদ্যোগী হতে দেখা গেছে উভয় পক্ষকে। হুগলির বাড়িতে ফিরে দলমত নির্বিশেষে ও রিসরাবাসীকে ধন্যবাদ জানালেন বিএসএফ এর কনস্টেবল পূর্ণম কুমার সাউ। সবারই আশীর্বাদ ছিল, কার ছিল কার না আমি দেখতে কারো এগিয়েনি, সবারই প্রে ছিল। আমার মধ্যে সবারই একটা আশীর্বাদ ছিল, যার আমার পুনর্জন্ম হলো, যার মা বাবাকে, সকল ভাই বোন যত রিশতেদার আছে সবাইকে দেখছি, তার রিসরাবাসীকে দেখছি, সবার পুরো দেশেই দেখছি আমি। স্বামী বন্দি থাকাকালীন প্রায় 22 দিন কঠিন সময়ের মধ্যে দিয়ে গেছেন। তারপর স্বামীর ঘরে ফেরাতে বেজায় খুশি পূর্ণমের স্ত্রী রজনী। তিনি বলেন, গোটা রিসরার মানুষ আসছেন তাদের বাড়িতে, অভিনন্দন জানাচ্ছেন জওয়ানকে। একজন সেনাবাহিনী স্ত্রী হয়ে তিনি নিজেকে গর্ববোধ করছেন। তিনিও চান আগামী দিনে আবারও দেশ রক্ষার কাজে ফিরুক পূর্ণম। দেখুন স্যার, খুবই ভালো লাগছে, উনি সাহি সালামত ঘরে এসেছেন আমাদের ইন্ডিয়াতে। তারপরে ওখান থেকে স্যাররা ঘরে পাঠালেন সবাই সাথে দেখা করার জন্য, ফ্যামিলির সাথে। তো খুবই ভালো লাগছে। দেখুন যেই সিচুয়েশনে আমরা এই 23, 20, 22 দিন গেল, মানে খুবই, মানে কি বলবো, আর মানে কিছুই ভালো লাগছিল না। কখন যে ভাবছিলাম ঘরে আসবেন, কি হবে না হবে, কেন কি সঠিক আমরা কার সাথে মানে রিপ্লাইও পাচ্ছিলাম না কতটা হচ্ছে কাজ। তারপরে কন্টিনিউ আমরা বিএসএফ যে अधिकारी আছে আমি কন্ট্যাক্ট করছিলাম, ওনারা বলছেন ওয়েট कीजिए आ जाएंगे, পেশেন্স রাখিয়ে তোরা, এইসবই। আর নিশ্চয়ই এখন খুবই ভালো লাগছে, চোখের সামনে আজকে দেখতে পাচ্ছি ওনাকে। তো এটা মানে লাইফের একটা খুব বড় একটা ঘটনা ছিল, যেটা ভগবান দয়াতে সব হয়ে গেল, এখন সব ঠিকঠাক আছে। উনি একটা দেশের জওয়ান আছেন, একটা ফৌজি আছেন, সেই জন্যই সব অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। সবাই এসে ধন্যবাদ বলতে হবে, যে রিসরাবাসী যতজন আছে, যে শুনেছে আমাদের ঘরে সবাই এসে ওনাকে ধন্যবাদ করেছে। এখন তো খুবই ভালো লাগছে একটা, কি চলুন দেশের জওয়ানকে এত মানুষরা সবাই রেসপেক্ট করে। তো আমরা আজকে রাস্তায় কালী পুজো মানে মন্দির গেছিলাম পুজো দিতে, সেখানেও সবাই বলছে কি দেশের জওয়ান এইখানে থাকে, মানে হাটে, মানে দিল মে बैठा के सब कोई रखता। তো খুব ভালো লাগলো শুনে এই কথাগুলো, মানে যেখানে গেলাম সব পজিটিভ ভাইবস। ওই যদি উনি এখন কন্টিনিউ চাকরি করতে চান করতে পারেন, কারণ তো কোনো একটা ফৌজি আগে দেশের জন্য, ঠিক আছে। আর হঠাৎ এই ঘটনা হলো, এটা তো অন্য ব্যাপার থাক, কিন্তু যতদিন উনি চাকরি করতে চান করতে পারেন, কোনো ইস্যু নেই। ছুটি কাটাতে ছেলে বাড়ি ফেরাতে খুশি পূর্ণমের বাবা ভোলানাথ সাউ। ধন্যবাদ জানালেন দেশবাসীকে। ছেলে বাড়ি ফিরেছে, খুবই আনন্দ আমাদের বাড়িতে, কোনো চিন্তা নেই। আবার
কখন যাবে সেটাও আমার জানা নেই। আমাদের অনেক খুশি আছি, আমার দেশবাসী সবাই আশীর্বাদে আমার ছেলে বাড়িতে ফিরেছে। বিএসএফ জওয়ান গ্রেপ্তার হওয়ার পর থেকে পরিবারের পাশে সর্বক্ষণ থাকতে দেখা গেছে রিষড়ার পুরসভার চেয়ারম্যান বিজয় সাগর মিশ্রকে। পূর্ণাম বাড়ি ফেরায় বেজায় খুশি তিনি। বাড়িতে গিয়ে ফুল মিষ্টি দিয়ে সম্বর্ধনাও জানান তিনি। এছাড়া যুব তৃণমূলের তরফ থেকেও অভিনন্দন জানানো হয় পূর্ণামকে। ঘরের ছেলে ঘরে ফিরেছে, বাংলার ছেলে, আমাদের রাজ্যের ছেলে, দেশের জওয়ান ঘরে ফিরেছে। আমরা খুবই খুশি, আনন্দিত এবং তাকে ঘরে ফিরিয়ে আনার জন্য আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, দেশের সর্বশ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, তিনিও বারবার ফোন করেছেন, খোঁজ খবর নিয়েছেন। আমাদের সাংসদ শ্রী কল্যাণ বন্দ্যোপাধ্যায় মহাশয়, তিনিও বাড়িতে এসেছিলেন, ফোন করেছেন এবং ডিজি বিএসএফকে ফোন করেছেন, তিনিও ওনার লেভেলে চেষ্টা করেছেন। সবাই আমরা ঘরের ছেলে ঘরে ফিরেছে, আমরা খুবই আনন্দিত। সে তার ডিউটিতে যাবে, আবার দেশের সেবায় দেশের জওয়ান হিসাবে সে ডিউটি করবে, আমাদের জন্য গর্বের কথা।